এখন আপনাদের যে বিষয়টা ইনফর্ম করতে যাচ্ছি যে গোটা পৃথিবীটা এখন টেকনোলজির যুগ, টেকনোলজিতে অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। সো নতুন নতুন সিস্টেম, নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন আইডিয়া আমাদের সামনে আসছে। আমরা এখন নতুন জিনিসটা নিয়ে কথা বলবো, বাট আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো এখন যেহেতু বাংলায় বলবো, যদিও আমাদের স্লাইডটা ইংলিশে, বাট আমি পুরোটাই বাংলায় বলবো বোঝানোর স্বার্থে। আপনারা যতটুকু বুঝতে পারবেন আর যতটুকু বুঝতে পারবেন না, যারা আপনাকে ইনভাইট করছে তাদের কাছে জিজ্ঞেস করবেন, অথবা আগামী একটা দুইটা এরকম সাপ্তাহিক প্রোগ্রাম হয়, একটা দুইটা প্রোগ্রামে কন্টিনিউ জয়েন করলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। সো আমি এখন শুরু করছি আপনাদের সাথে। কেউ আপাতত আমরা কোনো প্রশ্ন করি, আমাদের যারা বাইরের দেশের লোক যারা ছিল তারা অনেকে বের হয়ে গেছে ইংলিশে প্রেজেন্টেশনের পরে। এখন আমরা শুধু বাংলাদেশিরা আছে, এখন কোনো পাকিস্তানি নাই, এখন কোনো আর্মেনিয়ার ইউরোপের লোক নাই, এখন কোনো ফিলিপাইনের নাই, এখন আমাদের কোনো অন্য দেশের মালয়েশিয়ান র নাই, চাইনিজ র নাই, এখন শুধু আমরা বাংলাদেশি। সো আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কেউ আমরা কথা বলবো না, আমরা শুধু এখন থেকে শুনবো। থ্যাংক ইউ। আমি স্ক্রিন শেয়ার করছি, আমরা শুরু থেকেই আজকের প্রেজেন্টেশনটা আরেকবার আমরা দেখব। এবং আমি আপনাদেরকে এতক্ষণ যে প্রেজেন্টেশন নিয়ে আমি কথা বলেছি এখানে ইংরেজিতে যারা ছিল তাদের যাদের উদ্দেশ্যে আমি কথা বলেছি, তারা হয়তো অনেকগুলো প্রশ্ন তাদের থাকতেও পারে, সেটা পরে করবে, কিন্তু আপনাদের প্রশ্নগুলো যারা করতে চান তারা করতে পারবেন। F2S অর্থ হচ্ছে ফ্যাক্ট টু সেভ। F2S আসলে কোনো MLM কোম্পানি না, কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান না, কোনো গেমলিং প্ল্যান না। F2S একটা ফিলান্থ্রপিক প্রোগ্রাম। ফিলান্থ্রপি হচ্ছে মানবিক উন্নয়নমূলক একটি প্রোগ্রাম। এখানে আমাদের প্রত্যেকের জীবনে যে ব্যক্তির স্বপ্নগুলো আছে, স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমরা একে অপরকে হেল্প করি, এটাকে বলা হয় ফিলান্থ্রপি। এবং ফিলান্থ্রপি কোনো ডোনেশন প্রোগ্রাম না, ফিলান্থ্রপি কোনো সাহায্য না, ফিলান্থ্রপি হচ্ছে কন্ট্রিবিউশন। আমি যদি বাংলায় বলি, ধরেন আমাদের সবার কাছে 10 টাকা করে আছে, আমরা এখন 10 জনে 10 টাকা করে দিয়ে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, কিনে আমরা 10 জনে ভাগ করে খেলাম। এখানে কেউ কিন্তু ছোট হইলাম না, কেউ অপমান বোধ করলাম না, এটাকে বলা হয় ফিলান্থ্রপি। সো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্বপ্ন আছে, এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমরা প্রতি মুহূর্তে যুদ্ধ করছি, কিন্তু যথেষ্ট পরিমাণ ফিনান্সিয়াল ব্যাকআপ না থাকার কারণে আমরা সেই কাজগুলো করতে পারছি না। F2S এমন একটি সিস্টেম আমাদের সামনে নিয়ে আসছে, একটা সফটওয়্যারের মাধ্যমে গোটা ওয়ার্ল্ডের মানুষকে সুযোগ দিচ্ছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, টাইম কনজিউম করে যারা আগে আসবে তারা আগে বেনিফিটেড হবে, যারা পরে আসবে তারা পরে বেনিফিটেড হবে, বাট স্টুডেন্ট তো বড় সবাই বেনিফিটেড হবে। এখন আমরা জানবো সেটা কিভাবে বেনিফিটেড হওয়া সম্ভব। আসলে আমরা সেই বিষয়টা জানার আগে, যারা এই কনসেপ্টটা নিয়ে এই একবিংশ শতাব্দীতে বা এই পৃথিবীতে বিভিন্ন দেশের লোককে একত্রিত করছে, তাদের মধ্যে একজন হচ্ছে মিস্টার নিকুট, উনি ইউনাইটেড কিংডম ইউকের নাগরিক, মাইকেল লিও ইউকে নাগরিক বাট বংশোদ্ভূত ভাবে চাইনিজ, আর হ্যারি পার্কার হলো জার্মানি। সো এটা ইউকে এবং জার্মানি ভিত্তিক একটি অর্গানাইজেশন। এটাকে আমরা বোঝানোর স্বার্থে কোম্পানি বলি, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি না, এটা হচ্ছে ফিলান্থ্রপিক্যাল একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের মাধ্যমে সমাজের বহু মানুষ তাদের ফিনান্সিয়াল ফ্রিডম বাস্তবায়ন করতে পারবে। এবং এখানে ফান্ড রাইজিং একটা প্রোগ্রাম, এটাকে বলা হয় ফান্ড রাইজিং প্রোগ্রাম। এখানে F2S আমাদেরকে কোনো ডোনেশন দিচ্ছে না, কোনো টাকা আমাদেরকে দিচ্ছে না। আমরা এখানে যারা মেম্বার আছি, আমরা একটা নির্ধারিত সিস্টেমের মধ্যে থেকে সফটওয়্যারকে ব্যবহার করার মাধ্যমে আমরা এখানে কমিউনিটিতে একটা কন্ট্রিবিউশন করছি, এবং আমার পরে যারা আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারাও কন্ট্রিবিউশন করছে। এই কন্ট্রিবিউশন অ্যামাউন্টটা সফটওয়্যারের একটা বিশেষ প্রক্রিয়ায় আমাদের শর্ত সাপেক্ষে যে শর্তগুলো দেওয়া হয়েছে, যারা শর্তগুলো পূরণ করছে সেই শর্ত সাপেক্ষে টাকাগুলো এখানে ডিস্ট্রিবিউশন করছে। এখানে মেম্বারশিপ হওয়ার জন্য দুইটা মেম্বারশিপের ক্যাটাগরি আছে, একটা হলো রয়্যাল মেম্বারশিপ, একটা এক্সপ্রেস মেম্বারশিপ। রয়্যাল মেম্বারশিপ হতে $60 সমপরিমাণ বিটকয়েন আপনার থাকতে হবে। বিটকয়েন দিয়ে এই কমিউনিটিকে আগে আপনি কন্ট্রিবিউশন করবেন,
এবং এক্সপ্রেস মেম্বার হতে $120 এই কমিউনিটিকে কন্ট্রিবিউশন করবেন। আপনি যে মেম্বারই হন, যেহেতু F2S এত বড় একটা কমিউনিটি আপনাকে দিয়ে দিচ্ছে এবং এই সফটওয়্যার ব্যবহার করছেন, সেটা মানে সেটা সার্ভিসেস বাবদ বা আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেশন করার জন্য তারা ওয়ান টাইম $15 নিবে। এই $15 হচ্ছে F2S এর টাকা, আর বাকি $60 বা $120 এটা আমাদের এই মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে সফটওয়্যার। এখানে এই টাকাটা F2S এ যাচ্ছে না। এখন F2S থেকে টাকা ফান্ড নেওয়ার জন্য এখানে F2S এর নির্ধারিত 8টা ক্যাটাগরি দেওয়া আছে। আপনি ব্যক্তি মিস্টার এক্স মিস্টার ওয়াই কে কেউ টাকা দিচ্ছে না, এখানে সবাই এই ক্যাটাগরি বা এই কজের প্রজেক্টের পরে টাকা দিচ্ছে। যেমন আপনি এখানে মেম্বার হওয়ার সময় সিস্টেম আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন টাকা এখান থেকে ফান্ড নিতে চান। আমি এন্টারপ্রেনারশিপ উদ্যোক্তা হতে চাই, কিন্তু আমার যথেষ্ট টাকা নেই, যার জন্য আমি উদ্যোক্তা হিসেবে কিছু করতে পারছি না। এই কমিউনিটিতে আসছি, আমার এই কমিউনিটি আমিও কন্ট্রিবিউশন করলাম, সবাই আমাকে কন্ট্রিবিউশন করবে, যার জন্য আমি এখানে ফান্ড নিতে চাই। আমি ওমেন এন্টারপ্রেনার, আমি একজন মহিলা, আমি একটা হস্তশিল্প কুটির শিল্প করতে চাই, কিন্তু আমি ব্যাংকে গেলে ব্যাংকে আমার কাছে জামানত চাই, জমির দলিল চাই, 10 লাখ টাকায় আমার আরো 2 লাখ টাকা সুদ দিতে হয়, যার জন্য আমি লোন নিতে পারি না। বাট এই কমিউনিটিতে আমি আসছি, আমি একটা কুটির শিল্প করতে চাই, আমি প্রথমে একটু কন্ট্রিবিউশন করলাম, এবার পৃথিবীর সবার মেম্বার আমার সবার ভাগে থেকে একটু একটু ভাগ আমাকে কন্ট্রিবিউশন করবে, আমি একটা কুটির শিল্প করবো, একটা বড় দোকান করব। আমি একজন মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ী বা একটা দোকানদার, আমার দোকানটাকে একটু বড় করতে চাই, ব্যাংকের কাছে গিয়েছিলাম, ব্যাংক আমাকে নানাবিধ কাগজপত্র এটা সেটা বললো, আমি এই কমিউনিটি মেম্বার হলাম এসএমই ফান্ডের জন্য, আমার ক্ষুদ্র মাঝারি ব্যবসাটাকে আরো বড় করবো এই ফান্ড দ্বারা, আমি কন্ট্রিবিউশন করলাম, আমাকে সবাই কন্ট্রিবিউশন করবে। আমি একজন স্টুডেন্ট, আমি উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে যেতে চাই, আমার বাবার অনেক টাকা নাই, হয়তো 15-20 লক্ষ 50 লক্ষ টাকা আমার খরচ হবে, আমার মেধা আছে, উচ্চশিক্ষিত হতে চাই, কিন্তু আমার সেই পরিমাণ ব্যাকআপ নাই, যার জন্য আমি কমিটি মেম্বার হলাম, আমি স্কলারশিপের জন্য ফান্ড দিতে চাই। আমরা সবাই 40-50 বছর বয়সে পরে গিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ি, তখন হিউজ পরিমাণ বাজেট লাগে, টাকা লাগে, বড় বড় বেসরকারি হসপিটালে ভর্তি করলেই সেখানে 20-50 লাখ টাকা বিল চলে আসে। জমি সারা জীবনে যা অর্জন করা হয় সেই জমি বাড়ি বিক্রি করে সেই জীবনে চিকিৎসা করা লাগে। এখন থেকে আমরা এই কমিউনিটি থেকে যে ফান্ডটা পাবো, সেই ফান্ডটা হেলথ কেয়ার ফান্ড হিসেবে আমরা রেখে দিব, জীবনে যে কোনো দূর সময়ে আমাদের যাতে আমরা ট্রিটমেন্টের জন্য টাকাটা ব্যয় করতে পারি, যার জন্য এই কমিউনিটিতে আপনি মেম্বার হতে পারেন। চ্যারিটি, অনেকের স্বপ্ন আছে মসজিদ করবে, মাদ্রাসা করবে, এতিমখানা করবে, কিন্তু তার যথেষ্ট পরিমাণ টাকা নাই, কিন্তু মন আছে, যার জন্য এই কমিউনিটি তাকে আহ্বান করছে, আসেন আপনি যদি চ্যারিটিকে চুজ করেন, এই কমিউনিটিতে আপনি কন্ট্রিবিউশন করবেন, কমিউনিটি আপনাকে কন্ট্রিবিউশন করবে, সফটওয়্যার থেকে ডিস্ট্রিবিউশনের কৃত টাকা আপনি আপনার চ্যারিটি, মসজিদ, মাদ্রাসার জন্য আপনি ব্যয় করে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন বা ইচ্ছা পূরণ করতে পারেন। অনেকের স্বপ্ন থাকে দেশ বিদেশ ভ্রমণ করবে, তার জন্য প্রয়োজন রয়েছে প্রচুর টাকা, সেই টাকা আপনাকে এই কমিউনিটি ফান্ড থেকে নিতে পারবেন যদি আপনি ট্রাভেল ফান্ড চুজ করেন। অনেকের ছোট ছোট এনজিও থাকে, সে এনজিও ভালো কাজগুলো করতে পারে না বিদেশ থেকে ফান্ড না পাওয়ার কারণে, এই কমিউনিটি থেকে ছোট এনজিও গুলো এখান থেকে একটা ফান্ড নিয়ে তাদের সেই কর্ম প্রণালীগুলো বাস্তবায়ন করতে পারে। এই 8টা ক্যাটাগরি যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে আপনাকে কমিউনিটি মেম্বার হতে হবে, তারপরে কমিউনিটি আপনাকে ফান্ড দিবে। এখন এই কমিউনিটি কিভাবে ফান্ড দিচ্ছে? F2S পকেট থেকে ফান্ড দিচ্ছে না, এখানে ব্যক্তিগত মেম্বার আপনাকে এককভাবে টাকা দিচ্ছে না, সমষ্টিগত কন্ট্রিবিউশনের টাকাটাকে একটা বিশেষ প্রক্রিয়ায় সফটওয়্যারের ডাটাবেজের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এবং সবার টাকাটা একটা নির্ধারিত জায়গা থেকে জমা হচ্ছে এবং সেটা একটা বাই রোটেশন বিশেষ টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে দেওয়া হচ্ছে। আমরা সেটা জানবো কিভাবে দেওয়া হচ্ছে, আমরা সংক্ষিপ্তভাবে জানবো। তাহলে 2 ধরনের মেম্বারশিপ ছিল, একটা রয়্যাল মেম্বারশিপ, যারা রয়্যাল মেম্বারশিপ হচ্ছেন তারা রয়্যাল মেম্বার হইতে প্রথমে $15 দিচ্ছে, কোম্পানিকে দিচ্ছেন অ্যাক্টিভেশন ফি, আর কমিউনিটি থেকে দিচ্ছেন মাত্র $60। এই $75 আপনাকে এখানে খরচ করতে হচ্ছে, বিনিময়ে আপনি এখানে পাচ্ছেন 10টা সারফেস। প্রশ্ন হলো সারফেস কি? সারফেস হচ্ছে একটা গাণিতিক সংখ্যা, যে সংখ্যাগুলোর পরিক্রমায় সফটওয়্যার এখানে টাকাগুলো ডিস্ট্রিবিউশন করবে। আপনি যখন মেম্বার হবেন, এই কমিউনিটি কখনো অটোমেটিক্যালি টাকা দেবেন, আপনি রেজিস্ট্রেশন করার সময় আপনার নাম ইমেল দেওয়ার পরে দেখবেন ওখানে নিচে একটা শর্ত লেখা আছে, টার্মস এন্ড কন্ডিশন, ক্লিক করতে হয়। ওই টার্মস এন্ড কন্ডিশন লেখার পরে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, পেজে স্পষ্ট লেখা আছে যে আপনি F2S এর মেম্বার হলেই আপনাকে অটোমেটিক কেউ টাকা দিবে না, নাথিং কাম অটোমেটিক, পৃথিবীতে কোনো কিছু অটোমেটিক আসে না, অর্জন করে নিতে হয়।
তাহলে এফটিএস কিভাবে টাকা দিবে? কমিউনিটি সদস্য বা মেম্বার বাড়তে থাকবে এবং সফটওয়্যার আপনাকে ফান্ড জেনারেট করতে থাকবে। তাহলে সেই যে লোকগুলো বাড়ছে প্রতিদিন, এই লোকগুলোকে একটা নির্ধারিত ছকে এনে সফটওয়্যার এটাকে সারফেস ওয়াইজ ভাগ করে দিয়েছে। আপনি দুইজনকে রিফার করার পরে যখন ওই দুইজন মেম্বার হওয়ার পরেই আপনি গ্লোবাল লাইনে প্রবেশ করবেন। গ্লোবাল লাইন মানে পৃথিবীর যেখান থেকে মেম্বার হবে, যার মাধ্যমে মেম্বার হবে, সেই মেম্বারটা আপনার মেম্বার হিসেবে কাউন্ট হবে। এইভাবে সারফেস ওয়ানে যখন আপনার দুইজন সহ আরো 98 জন 100 জন হবে, তখন আপনার জি ওয়ালেটে $150 জেনারেট হয়ে যাবে। এই $150 যদি আপনি ক্যাশ তুলতে চান, সিস্টেম আপনাকে প্রশ্ন করবে যে আপনার ওই যে দুইজনকে মেম্বার করে আসছিলেন, ওই দুইজন কি গ্লোবালে আসছে? তারা কি দুজন করতে পেরেছে? তাদেরকে আপনি কি কখনো হেল্প করেছেন, বিষয়টা বলেছেন? এই প্রশ্নটা করবে। যার কারণে ওই দুইজনের মাধ্যমে আরো 10 জন 20 জন আপনাকে হইতে হবে, তখন এই গ্লোবালের টাকাটা আপনি কনভার্ট করে ক্যাশ করতে পারবেন। এভাবে সারফেস 2 তে আরো 300 মেম্বার যখন হবে, 101 থেকে 300 মানে মাঝখানে আরো 200, তখন আরো $250 যোগ হবে। 3 নম্বর সারফেসে 600 টোটাল মেম্বার হবে কোম্পানিতে, এই 600 আপনারই কাউন্ট হবে, আবার $350 যোগ হবে। 4 নম্বর সারফেসে টোটাল কোম্পানি 1200 মেম্বার যখন হচ্ছে, আপনি জয়েন করার পরে, আপনি যেদিন জয়েন করবেন এবং আপনার দুজন হয়ে যাবে, এরপরে যখন 1200 মেম্বার কোম্পানিতে হবে, তখন আরো $500 আপনার ওখানে যোগ হচ্ছে। এইভাবে 1 থেকে 10 পর্যন্ত টোটাল 16,000 মেম্বার আপনি জয়েন করে দুইজনকে মেম্বার করার পরে 16,000 মেম্বার কোম্পানি আপনাকে দিবে, এবং আপনার ওই দুইজনের মাধ্যমে টোটাল 10-20 জন লোক থাকতে হবে। রয়্যাল মেম্বার যারা হচ্ছেন তাদের জন্য মেসেজ এটা। তাহলে আপনি মেম্বার দিলেন মাত্র 2 জন, আর ওই 2 জনকে আপনি ফোকাস বা ফলো আপ দিলেন, তারা যেন 2 জন করে গ্লোবালে যায়। এইভাবে টিম এ তে 10 জন, টিম বি তে 10 জন, মোট 20 জন হবে। আর টোটাল কোম্পানি জয়নিং এর 16,000 মেম্বার আপনাকে দিয়ে একটি সাইকেল কোয়ালিফাই হবে, যে সাইকেল থেকে আপনি $11,100 আপনার ওই যে এসএমই ফান্ড, এন্টারপ্রেনারশিপ, মেডিকেল সাপোর্ট ফান্ডের জন্য আপনি নিতে পারবেন। তাহলে আপনার টোটাল আপনার মাধ্যমে 20 জন আসলো, আর কোম্পানির মাধ্যমে 16,000, টোটাল আপনি $11,100 এক সাইকেলে পাবেন। এই $11,100 পাওয়ার পর যদি আপনি ফান্ডটা কন্টিনিউ করতে চান, এগেইন আপনাকে আবার $15 এবং একইভাবে $60 দিয়ে দ্বিতীয় সাইকেলে এন্ট্রি করতে হবে। সফটওয়্যার আপনাকে সেই সুযোগ দিবে। দ্বিতীয় সাইকেলে এন্ট্রি করার পরই যারা জয়েন করবে, আবার সারফেস 1 থেকে 10 পর্যন্ত শুরু হবে। আবার সারফেস 1 যখন 100 মেম্বার হবে, আবার $150। সারফেস 2 তে 300 মেম্বার হলে $250, সারফেস 3 তে 600 মেম্বার হলে $350। এইভাবে আবার 1 থেকে 10 পর্যন্ত আবার 16,000 মেম্বারের কাছ থেকে আপনি আবারও $11,100 পাবেন। এইভাবে 1 নম্বর সারফেস, 2 নম্বর সারফেস পাওয়ার পরে 3 নম্বর সারফেসে যার জন্য আবার $11,100 পাওয়ার পরে মোট আপনি $22,200 আপনি পাওয়ার পরে, সেখান থেকে আবারও আপনাকে $75 দিয়ে থার্ড সাইকেলে আপনাকে যেতে হবে। থার্ড সাইকেল, এইভাবে আপনি 4টা সাইকেলে, প্রতি সাইকেলে $11,100 করে মাত্র 20 জন রয়্যাল মেম্বার আপনার টোটাল টিমে থাকতে হবে, এবং এই 20 জন মেম্বার 8টা সারফেস কমপ্লিট হওয়ার আগে আপনাকে এনশিওর করতে হবে। নোট করেন এখানে, এই 20 জন মেম্বার আপনাকে 8তম সারফেস কমপ্লিট করার আগে আপনার 20 জন করতে হবে। মানে কোম্পানি আপনাকে 7,000, আমরা দেখে আসি যে 8তম সারফেসে কত ছিল, 8,000 মেম্বার। দ্যাট মিনস 8,000 মেম্বার হওয়ার আগে আপনার 20 জন মেম্বার হইতে হবে। দেন আপনি 4টা সাইকেল থেকে $11,100 করে আপনি $44,400। তাহলে সামারিটা হচ্ছে মাত্র $75 আপনি নিজের পকেট থেকে, $15 কোম্পানিকে দিলেন, আর $60 কন্ট্রিবিউশন করেন, 2 জন বন্ধুকে মেম্বার করেন। ওই 2 জনকে আপনি এবার F2S কে ভালো করে ইনফরমেশন দিয়ে ওই 2 জনের মাধ্যমে আপনি আরো 20 জন মেম্বার করবেন, এবং 10টা সারফেসে প্রতি সার্ভেতে 11,100 করে মোট $44,400 পাবেন। এটা হলো রয়্যাল মেম্বারের ক্ষেত্রে। এরপরে আমরা চলে যাব এক্সপ্রেস মেম্বার। এক্সপ্রেস মেম্বার হতে একইভাবে $15 কোম্পানিকে আপনার পে করতে হবে অ্যাক্টিভেশন ফি, এবং আপনার এখানে কি করতে হবে, $120 কমিউনিটিকে ফি দিতে হবে। এবার আপনি এখানে পাবেন 1 থেকে 13টা সারফেস। 1 থেকে 13টা সারফেসে প্রথমে 100 জন হলে $180, 300 জনে $300, 600 জনে $600, 1200 জনে $900, 2500 জনে $1200, 4000 জনে $1500, 7000 জনে $2000, 10,000 হলে
$3,000। এইভাবে 13টা সারপ্রাইজে মোট 40,000 মেম্বারের কাছ থেকে লাস্ট সারপ্রাইজে $15,000 ইনক্লুডিং 180, 300, 600, 900 সব যোগ করলে টোটাল হবে $55,680। আপনার টোটাল ওই দুইজনের মাধ্যমে মোট আপনার 20-20-40 জন মেম্বার এক্সপ্রেস মেম্বার থাকতে হবে। আপনি এক্সপ্রেস মেম্বার হিসেবে 40 জন এক্সপ্রেস মেম্বার হলে আপনি 40,000 মেম্বারের কাছ থেকে আপনার মাত্র 40 জন এবং 40,000 মেম্বারের কাছ থেকে $55,680 পাবেন। যদিও এটা প্ল্যান বি সামনে আসবে আগামী মাসে, হয়তো আমাদের থার্ড ভার্সন আসলে এখানে কিছুটা রদবদল হবে টার্মস এন্ড কন্ডিশন, এবং সেই রদবদলটা হবে আমাদের স্বার্থের জন্য। কারণ এখানে অনেকে 2 জন করে সবাই ঘুমায়, কেউ মানে তাদের টিমকে হেল্প করে না, যার জন্য এখানে কিছুটা শর্ত প্রযোজ্য হবে। তারপরও সমস্যা নাই, কারণ আমাদের এখানে কমিউনিটি থেকে ফান্ড নিতে হলে অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে। একটি সাইকেলে $55,680 করে আপনি যখন তুলবেন তখন সাইকেল 1 আপনার কমপ্লিট হবে, আবার এগেইন $15 আর $120 এই $55,680 থেকে $120 $135 দিয়ে সেকেন্ড সাইকেল এন্ট্রি করবেন। যখন সেকেন্ড সাইকেল আপনি এন্ট্রি করবেন আবারও 1 থেকে 13টা সারপ্রাইজ সিস্টেম আপনাকে দিবে। একইভাবে আবার 100 জন হলে আবার $180, 300 জনে 300, 600 জনে 600, এভাবে আবার 40,000 মেম্বারের কাছ থেকে আবার এগেইন $55,680 করে দ্বিতীয় সাইকেলে আবার পাবেন। এভাবে আপনি টোটাল 4টি সাইকেল পাবেন এক্সপ্রেস মেম্বার হিসেবে, প্রতি সাইকেলে $55,680 করে। 40টা এক্সপ্রেস মেম্বার আপনার টিম থেকে টোটাল আপনি 8টা সারফেসকে চ্যালেঞ্জ করে $2,22,720 আপনি এখানে আর্ন করতে পারবেন। সো এখানে সামারিটা কি দেওয়া হচ্ছে? সামারিটা হচ্ছে আপনার ওন পকেট থেকে $135 আপনার এক্সপেন্স করতে হচ্ছে প্রাইমারি, এবং 2 জনকে আপনার রিফার করতে হচ্ছে 2 জনের মাধ্যমে। আবার যাদের তারা 40 জন করতে পারে, প্রত্যেকে 2 জন করে গ্লোবালে যাচ্ছে। 13টা সারপ্রাইজ আপনাকে ফেস করতে হচ্ছে, এবং প্রতি সাইকেলে $55,680 করে $2,22,720 আপনি এখান থেকে ফান্ড পাচ্ছেন। ব্যক্তি আপনাকে ফান্ড দেওয়া হচ্ছে না, ওই 8টি স্পেসিফিক ক্যাটাগরির উপরে ফান্ড দেওয়া হচ্ছে। এবং এগেইন আবার বলা হচ্ছে এখানে সকল ধরনের লেনদেন বা পেমেন্ট গেটওয়ে হবে বিটকয়েনের মাধ্যমে। যদিও বাংলাদেশে যারা দেখছেন আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আসলে বিটকয়েন সরকার এখনো বৈধতা দেয়নি, তারপর অনেকে করছে বিভিন্ন ভাবে, বাট অন্যান্য দেশে বিটকয়েন আমরা করতে পারি বাইরে যারা আছে। তো বাংলাদেশে যারা বিটকয়েন এখানে তো আসলে বিটকয়েন আমরা এখানে মানি লন্ডারিং করছি না, বরং ওয়ার্ল্ডের এখন 16টা দেশের লোক জয়েন করছে, আমাদের বাংলাদেশ তার মধ্যে একটা। সো আপনি এখানে সারপ্রাইজে যে টাকাগুলো পাচ্ছেন এটাকে আপনি মানে ফ্রিল্যান্সারদের মতো বাইরের টাকা এবং দেশে নিচ্ছেন, এটা আপনাকে সেভাবে যদি আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন তাহলে ইজি টু আন্ডারস্ট্যান্ড টু আওয়ার গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট কেন বিটকয়েনকে এখনো বৈধতা দেয়নি, যে এটা মানি লন্ডারিং হবে এইটার কারণে দেয়নি। সো বাংলাদেশ থেকে যারা দেখছেন, যেহেতু বাংলাদেশে বিটকয়েন বৈধ না, তারপর এখানে পেমেন্ট রিসিভ এবং পেমেন্ট গিভেন সবকিছু বিটকয়েনে হয়, যেহেতু এটা ওয়ার্ল্ড মানে গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড। সো বিটকয়েন হচ্ছে ইজি ট্রানজাকশন বর্তমান সময়ের তথ্য প্রযুক্তির সময়। সো এখানে উইথড্র করতে পারবেন ব্লকচেনের মাধ্যমে, বাট এখানে একটা নোট দেওয়া আছে, আমরা যারা ব্লকচেন বা কয়েন বেস ব্যবহার করি, আমরা যখন ব্লকচেনে আমরা যখন উইথড্র দিই, উইথড্রটা আসলে ইনস্ট্যান্ট এখান থেকে প্রসেস হয় না, কারণ অনেক সময় এই বিটকয়েন বা উইথড্রটা প্রসেস করে মেমপুল, ব্লকচেনের ট্রানজিট ওয়ালেট মেমপুলের মাধ্যমে প্রসেস হয়। সো মেমপুলের মাধ্যমে প্রসেস হইতে সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আপনি উইথড্র দেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনার কাঙ্ক্ষিত ফান্ডটি আপনার ব্লকচেন বা কয়েন বেস যে আপনি ওয়ালেট ব্যবহার করেন সেখানে আপনার ফান্ডটা আপনি পেয়ে যেতে পারেন। সো এখানে আমাদের একটা পরবর্তী যে বিষয়টা আমরা আলোচনা করতে চাচ্ছি, একটু সাধারণভাবে 2 মিনিটে শেষ করব। অনেকে প্রশ্ন করেন যে এত টাকা কিভাবে এফটিউএস দিতে পারে। আসলে দিতে পারে, কারণ প্রথম আপনার পেমেন্টটা দিচ্ছে সারফেস 1-এ 100 জন মেম্বার গ্লোবালি হওয়ার পরে। আপনার টোটাল কোম্পানি 100 জন মেম্বার হলে আপনাকে একজনকে পেমেন্ট দিচ্ছে। আবার 101 থেকে 300 মাঝখানে 200 লোকের একটা গ্যাপ থাকে, 300 থেকে 600 মাঝখানে 300 লোকের একটা গ্যাপ থাকে, 600 থেকে 1200 600 লোকের একটা গ্যাপ থাকে, 1200 থেকে 2500 1300 লোকের একটা গ্যাপ থাকে। এবার প্রত্যেকটা গ্যাপের যে অ্যামাউন্টটা জমা হয় এবং যে অ্যামাউন্টটা উইথড্র হয় 1 থেকে 13তম সারফেস পর্যন্ত টোটাল এখানে অ্যামাউন্ট এখানে যোগ হচ্ছে এবং মাইনাস হচ্ছে। কিছু সারফেসে মাইনাস হয়, কিছু সারফেসে প্লাস হয়, এবং ফাইনালি গিয়ে টোটাল নতুন অ্যাড হয় $48 লক্ষ এবং টোটাল স্টক হয়
$53,22,600 এবং সার্ফেস ওভার পে হয়, এই যেগুলো মাইনাস দেখছেন এই সার্ফেস গুলোতে ওভার পে আউট হয়, সার্ফেস ওভার পে হয় $6,60,000। ফাইনালি 1 থেকে 13তম সার্ফেসে গিয়ার পরে টোটাল স্টক থাকে 46,46,62,600 মানে $4.66 মিলিয়ন এরপর ব্যালেন্স থেকে যায় ট্রানজিট ওয়ালেটের ম্যাপ বলে। সো এখানে একটা সংক্ষিপ্ত সামারি, যারা আরো বিস্তারিত জানতে চান পরবর্তী স্লাইড ব্যাক অফিসে দেওয়া আছে, আপনারা স্টাডি করলে ক্লিয়ার বুঝতে পারবেন। সো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এখন আমাদের প্রত্যেকটা কাজের একটা উদ্দীপনা বা স্পিরিট বা এনার্জি সবাই দিয়ে থাকে। এখানেও F2S কিছু রিওয়ার্ড এন্ড ইনসেন্টিভ ঘোষণা করেছে। আমরা যারা এখানে খুব হার্ড ওয়ার্ক করছি, আমরা শুধু এখানে ফান্ডটা পাওয়ার জন্য না, পাশাপাশি এখানে আমাদের কিছু ইনসেন্টিভ রয়েছে। ইনসেন্টিভ সংক্ষিপ্ত বলবো, সেটা 1 স্টার কোর ফাউন্ডার এন্ড এক্সপ্রেস মেম্বার, যাদের টিমে এ তে 50 জন, টিম বি তে 50 জন এক্সপ্রেস মেম্বার হবে, তারা 1 স্টার হবে। 1 স্টার হলে একটা ইনসেন্টিভ পাচ্ছে 0.00760051 বিচ কয়েন। যাদের টিমে 100 জন, টিম এ তে 100 জন, টিম বি তে টোটাল মেম্বার হবে, তার পার্সোনাল টিম স্ট্রাকচারে সে 2 স্টার কোর ফাউন্ডার অর এক্সপ্রেস মেম্বার, এক্সপ্রেস হবে 2 স্টার, এবং সেই ইনসেন্টিভ পাচ্ছে 0.01520102 বিচ কয়েন ইনসেন্টিভ। যখন তার টিমে 300, 300, 600 মেম্বার টোটাল হয়ে যাবে, সে 3 স্টার র্যাঙ্কিং অ্যাচিভ করবে এবং ইনসেন্টিভ হিসেবে 1 ইথোরিয়াম পাচ্ছে। যখন 1000, 1000, 2000 মেম্বার টোটাল তার পার্সোনাল টিমে হবে, সে তখন 4 স্টার কোর ফাউন্ডার অর এক্সপ্রেস মেম্বার হবে এবং ইনসেন্টিভ 0.0760051 বিটকয়েন পাচ্ছে। যখন তার টিমে 3,6000 টোটাল মেম্বার হয়ে যাবে, 5 স্টার র্যাঙ্কিং অ্যাচিভ করবে এবং সে 0.15201022 বিটকয়েন অ্যাচিভ করবে। এবং যখন তার টিমে টোটাল 5,10,000 মেম্বার হচ্ছে, তখন 6 স্টার কোর ফাউন্ডার হচ্ছে এবং ওয়াও, তখন সে পাচ্ছে একটি বিটকয়েন ইনসেন্টিভ। আমরা সবাই জানেন আজকে বিটকয়েনের প্রাইস $18,000। সো $18,000 একটা বিটকয়েন এই মুহূর্তে যারা 6 স্টার পাবে, আজকে পাইলে আজকে $18,000 ইনসেন্টিভ পাচ্ছে এক্সট্রা। আর যদি সেই 6 স্টার হতে আরো 6 মাস 1 বছর সময় লেগে যায়, তখন সেটার ভ্যালু আজকে $18,000 আছে। ফেডারেল ট্রেড কমিশন বলছে যে আগামী 1 বছর বা 1 বছরের মধ্যে এটা $50,000 চলে যাবে বিটকয়েন। সো একটা বিটকয়েন গিফট পাওয়া মানে আপনি তখন $50,000 সমপরিমাণ গিফট পাচ্ছেন। যখন আপনার টিমে 15-30,000 মেম্বার হবে, তখন আপনি 7 স্টার র্যাঙ্কিং অ্যাচিভ করবেন, তখন 2টা বিটকয়েন আপনি পাবেন। তাহলে টোটাল আপনি 3টা বিটকয়েন এখান থেকে ইনসেন্টিভ পাচ্ছেন 7 স্টার হওয়া পর্যন্ত। এবং ফাইনালি 8 স্টার। 8 স্টার এটা কোনো মেম্বারদের জন্য না, এটা হচ্ছে আসলে অ্যাপ্লাই ফর টু কোর ফাউন্ডার, যারা আমাদের এই কোম্পানিতে 100 জন কোর ফাউন্ডার এই টোটাল ওয়ার্ল্ডে আছে। এই ফাউন্ডারদের মধ্য থেকে যারা 8 স্টার অ্যাচিভ করবে, তাদেরকে এখানে ডাইরেক্টরশিপ দেওয়া হচ্ছে এবং তাদের শেয়ার হোল্ডার হিসেবে এখানে দেওয়া হবে। এভাবে যখন আপনি 9 স্টার, দ্যাট মিনস আপনার টিমে যখন 1,20,000 মেম্বার টোটাল আপনার টিমে হয়ে যাবে, তখন এখানে কোর ফাউন্ডার হন আর এক্সপ্রেস মেম্বার হন, সবার জন্য রেঞ্জ রোভার একটা গাড়ি ইনসেন্টিভ আছে, যেটার মূল্য হচ্ছে $1.5 লাখ সমপরিমাণ। এবং এটা শুধু কোর ফাউন্ডার না, এটা কোর ফাউন্ডার এবং এক্সপ্রেস মেম্বার সবার জন্য এই ইনসেন্টিভটা ঘোষণা করা হয়েছে। এন্ড লাস্ট ওয়ান, শুধুমাত্র কোর ফাউন্ডার যারা ওয়ার্ল্ডে রয়েছে, কোনো এক্সপ্রেস মেম্বার না, এই 100 জন কোর ফাউন্ডারদের সর্বোচ্চ একটা অ্যাচিভমেন্ট রয়েছে, সেটা হলো ফার্স্ট 3 জনকে $4 লক্ষ সমপরিমাণের ল্যাম্বরগিনি স্পোর্টস কার দেওয়া হবে, যাদের টিমে টোটাল 2 লক্ষ মেম্বার হবে। এটা হলো আমাদের ইনসেন্টিভ এবং অলমোস্ট আমাদের স্টার 1, স্টার 2 অনেকে হয়েছে। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি তাদের অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাব, তাদেরকে দেখতে পারবো। সো লেটস জয়েন উইথ ফিউচার লার্জেস্ট অনলাইন গ্লোবাল লাইন। সবাইকে এই চমৎকার একটা কমিউনিটিতে জয়েন করার জন্য উদাত্ত আহ্বান করা হচ্ছে। আর কনসেপ্টটা আরো ভালোভাবে বোঝার জন্য যারা আজকে আপনাদেরকে ইনভাইট করেছে, তাদের কাছ থেকে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে, সংক্ষিপ্ত আমরা 2 থেকে 3 মিনিট সময় নেব, কারণ অনেক সময় হয়েছে আমরা একবার ইংলিশে করেছি যারা ফরেনার ছিল তাদের জন্য, এখন বাংলায় আলোচনা করলাম। সো মেজর কোনো প্রশ্ন থাকলে আমরা নিতে পারি, নাইলে আপনারা যাদের মাধ্যমে আসছেন তাদের কাছ থেকে প্রশ্ন উত্তর জেনে নেবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি যদি হয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কারো কোনো প্রশ্ন আছে কিনা, জাস্ট আমরা 2-3টা প্রশ্ন নিব, এবং ক্যামেরা ওপেন না, খুব খালি গায়ে বা গেঞ্জি গায়ে দিয়ে আসলে ক্যামেরা ওপেন করবেন না প্লিজ, এখানে বাইরের লোকও আছে, এটা দেখতে খুবই অড লাগে। আপনার একটা অ্যাটলিস্ট একটা গেঞ্জি বা টি শার্ট পরে ক্যামেরা ওপেন করবেন প্লিজ। ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, কে বলছেন? নামটা একটু বললে ভালো হয়। আমার নাম হচ্ছে কি সাব্বির আহমেদ, ফ্রম সিলেট। আচ্ছা, বলেন সাবির। হ্যাঁ, আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে কি যে আম, যদি 8 সার্ফেসের আগে আমরা 20 জন কমপ্লিট করতে না পারি, সেক্ষেত্রে তো আমরা কোনো ইয়ে পাবো না। আবার 20 জন 40 জন কমপ্লিট করতে হবে 8 সার্ভিসের আগে টাকা তোলার জন্য। যদি না করতে পারেন তাহলে আপনার মেম্বারশিপ বাতিল হবে না, আপনাকে আবার সার্ভিস 1 থেকে আপনার সিস্টেম আপনাকে সার্ভিস 1 এ নিয়ে যাবে, ওইখান থেকে আবার স্টার্টিং শুরু হবে আপনার। সেক্ষেত্রে আমার যদি মনে করেন কথা একটা এক্সাম্পল, আমার রাইটে 11 জন হলো, লেফটে 11 জন হলো, এগুলো কি বাতিল হয়ে যাবে? না 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 না, ওইটা কাউন্ট হবে। দেখুন আপনার একজন বাকি আছে, হ্যাঁ, ওই একজন হলে পরে আপনার টার্গেট পূরণ হয়ে যাবে, ওই লোক বাতিল হবে না, নতুন করে আপনাকে আবার করতে হবে না। সাপোজ আপনার এক পাশে 10 জন 20 জন, আরেক পাশে 20 জন দরকার, এক পাশে হয়েছে 16 জন, এক পাশে 16 জন, আপনি আবার সার্ভিস 1 এ চলে গিয়েছেন, সিস্টেম আপনাকে রোলিং করে 1 এ নিয়ে গেল, আপনার এরপরে করতে হবে 4 জন 8 জন। 8 জন হয়ে গেলে আমার হয়ে যাবে, বাট আমি একটু পিছনে চলে গেলাম, আর কিছু না। আর কিছু না, একটু পিছাই গেলেন আর কি। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। জি, আমি এম ইব্রাহিম কবির বলছিলাম পটুয়াখালী থেকে। আমি একটু জানতে চাচ্ছি যে র্যাঙ্কিং গুলো অর্জনের জন্য এটা কি গ্লোবালি কাউন্ট হবে না পার্সোনালি মেম্বারদেরকে জয়েন করেই কাউন্ট করাতে হবে? র্যাঙ্কিং হলো পার্সোনাল টিম স্ট্রাকচারে, নিজের টিমের উপরে র্যাঙ্কিং, আর গ্লোবাল থেকে হচ্ছে আপনি ফান্ড পাবেন শুধু। জি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আমরা আর দু একটা প্রশ্ন নিতে পারি যদি কারো কোনো প্রশ্ন জানা থাকে। আসসালামু আলাইকুম ডাবলু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই মাসুম ভাই বলছিলাম সিলেট থেকে। জি, বলেন। আচ্ছা, আমি আর আসলে একটা জিনিস জানার দরকার ছিল, এটা কোম্পানির ওই ইন্টারন্যাশনাল কোনো জুম মিটিং হয় কিনা? কোম্পানি ইন্টারন্যাশনাল জুম মিটিং আগামী মাস থেকে হবে। আমরা জুম মিটিং করি আমাদের কমিউনিটির জন্য। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে অনেক ইন্টারন্যাশনাল লোক জয়েন করে আমাদের সাথে, আজকে 4-5টা দেশের লোক জয়েন করছে। আমি তা দেখছি, আমি অন্য একটা কারণে বলতেছি। আপনি যে অনেকেই আমার একটা প্রশ্ন করছে, এবং এই প্রশ্নটা আমারও অনেকটা লাগছে। এটা আসলে আমার এখানে করা ঠিক হচ্ছে কিনা আমি বুঝতেছি না, কেউ নেগেটিভলি নিবেন না। এখানে অনেকেরই 100, 200, 250 মেম্বার হয়েছে, ঠিক আছে? জি। সেই 250, 300 মেম্বারের মধ্যে দেখা গেছে তাদের টিমে যখন দেখা যায় তখন এখানে মানে আমেরিকা থেকে আছে, লন্ডন থেকে আছে, মালয়েশিয়া থেকে আছে, বিভিন্ন প্রান্ত থেকে আছে, বাট প্রত্যেকটা নামই কিন্তু বাঙালি। সেখানে ফরেনার কোনো নাম পাওয়া যাচ্ছে না। তাহলে কি আমরা বাঙালি কমিউনিটির মধ্যে সবচেয়ে বেশি কাজ হচ্ছে? বিষয়টা কিরকম? না, এটা আপনি কবে চেক করেছেন? এটা দেখলাম কারো 200, 300, আমার যেমন আমার প্রায় 300-র মতো হয়েছে। 300-র মধ্যে আমার একটা ইংলিশ নাম নাই বা অন্য ফরেনের কোনো নাম নাই, সবাই শুধু আপনার বাঙালি সিস্টেমের নাম। এটা আপনার রং কনসেপ্ট। এটা আপনি ঢুকেই দেখেন, বহুত সাউথ আফ্রিকান অনেক নাম। আমি আজকে ঢুকে দেখলাম গত 3 দিনে তো সাউথ আফ্রিকা, স্পেন, জর্ডান, বিভিন্ন দেশের নাম পাইলাম। আপনি পান না কেন? গত 3 দিনে পাইলাম। হ্যাঁ, এটাই আর কি। আমাকে অনেকে প্রশ্ন করছে, এই জন্য আমাকে বলছে ইন্টারন্যাশনাল। না, অনেকে প্রশ্ন না, এটা আপনার প্রশ্ন আসছে, আপনি ক্লিয়ার হন। সেটা হচ্ছে যে এখানে সবচেয়ে বড় কমিউনিটি হচ্ছে আমাদের আইডি নাম্বার। আগে বুঝতে হবে আমাদের এখানে সবচেয়ে ইউএসএ তে প্রায় 600-র উপরে মেম্বার। এই 600-র মধ্যে 20-50 জন আছে আমেরিকান, বাকিরা আমাদের যারা লিড দিচ্ছে আমাদের আপলাইন, যারা এসিএন জিনাস গ্লোবালের প্রায় 300 লিডার চলে আসছে এখানে, সব বাঙালি। জিনাস গ্লোবালের রুবি ডাইরেক্টর, এমারেল ডাইরেক্টররা চলে আসছে এখানে, এসিএন এর লিডার আসছে, এমওএ কর্পোরেশনের এখানে ট্রেনাররা আছে, এমওএ ট্রেনাররা আছে।
সো এখানে বাঙালিরা তো অটোমেটিক্যালি আসবে, আর যেখানে আমাদের মতো লোক আছে সেখানে তো আমাদের কমিউনিটি বাড়বেই স্বাভাবিক তাদের আগে, কারণ ইউরোপিয়ানরা আমেরিকানরা আমাদের মতো এত গ্রিডি না, আমাদের মতো আমরা যে স্টাইলে করি আমাদের মাথার মধ্যে হচ্ছে এমএলএম। এফটিএস টোটালি এমএলএম ফরম্যাটে না। এই যে আপনি বললেন যে ইন্টারন্যাশনাল সেমিনার, তারা ইন্টারন্যাশনাল কোনো সেমিনার করে না, কারণ এটা কোনো এমএলএম কোম্পানি না, যেহেতু তারা ইউনিসেফের সাথে যোগ দিবে। ইউনিসেফের সাথে যাইতে হলে এই এমএলএম প্যাটার্নে কোনো কার্যক্রম চালানো যাবে না, এটা হলো প্রথম শর্ত। যার জন্য আমরা নিজেরা আমরা এই কমিউনিটি এটা করি। প্রত্যেকটা এমএলএম কোম্পানি বা ইনভেস্টমেন্ট কোম্পানি, গেমলিং কোম্পানি গুলো এরকম জুম করে করে মালিকরা এসে মানুষকে মোটিভেট করে, কিন্তু F2S এর টোটাল প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়াতে আপডেট ছাড়া তারা জুম মিটিং এ এসে কখনো আপনাকে এই ট্রেনিং সেমিনার করাবে না। তবে আমরা একটা উইং বার করছি আমাদের ম্যানেজমেন্টের সাথে, আমাদের রিয়াদ ভাই কথা বলেছে, তারা একজন আমাদেরকে স্পিকার দিচ্ছে যে আমাদের, কারণ এখানে তো ভাই আমাদের কোনো ইংলিশ স্পিকার এসে তো এখানে 80% লোক বুঝবে না, বিষয়টা বুঝতে পারছেন মাসুম ভাই? এই জন্য আমরা যে বাংলা কথা বলছি বাংলা বোঝানোর জন্য। এখন আমরা বাংলাদেশিরা, আমি একটু শেষ করি দাদা, আমাদের বাংলাদেশিদের একটা মেন্টাল একটা সমস্যা বা ডিজিজ আমি মনে করি যে আমরা সাদা চামড়া এবং ফরেনার দেখলে অনেক বড় কিছু মনে করি, কিন্তু আমাদের মাথার মধ্যে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের এই জিনিসটা বোঝার জন্য আপনি একজন বাংলাদেশি ভাইকে যেভাবে বোঝাতে হবে একজন ফরেনার ওটা বোঝাতে পারবে না। বাট আমরা মনে করি কি ফরেনার থাকা মানে বিশাল কিছু, তো এরকম আসলে এটা হলো মাইন্ডের ব্যাপার, এটা হলো সাইকোলজিক্যাল ব্যাপার, আর কিছু না মাসুম ভাই। আরেকটা বিষয় হলো, আমি একটু শেষ করি, আমি আপনার প্রশ্ন উত্তরটা দিলে তারপর আপনি শেষ করেন। আরেকটা বিষয় হলো যে আপনি টিমে 300 মেম্বার হয়েছে, দ্যাট মিনস আপনি পুরনো মেম্বার। সো পুরনো মেম্বার হিসেবে আপনার অনেক কিছু এখন গ্যাপ আছে, কারণ আপনি প্রতিদিন মোবাইল খুলে খুলে দেখেন কয়জন মেম্বার হইলো, বাট আপনি কয়জন মেম্বার করছেন যদি এই প্রশ্নটা এখন সবার সামনে করে আপনি লজ্জা পাবেন। তাহলে পৃথিবীর সবাই কিন্তু একই কাজটা করে, যে দুইজন দুকায় বসে আছে যে আমি কয়জন হলে এটা দেখেন। এই কাজটা তো ওই আমেরিকার লোকও করে, সাউথ আফ্রিকার লোকও করে, ওই জর্ডানের লোকও করে, বাংলাদেশে বসে মাসুম ভাই আপনিও করেন, তাহলে কমিউনিটি মেম্বারটা বাড়াবে কে? এখানে স্পষ্ট F2S বলে দিয়েছে যে মেম্বার না বাড়লে তো F2S কোনো দেয়ার ইজ নো কমিটমেন্ট, আপনাকে কোনো কমিটমেন্ট করেনি যে আপনাকে 1 লাখে 2 লাখ দিবে বা পার্সেন্টেজ দিবে। সো আপনি যে কাজটা করেন খালি খুলে খুলে দেখেন, এই কাজটা পৃথিবীর সবাই করে, সবাই সবার স্বার্থটা ভালো বলছে। সো এখানে গ্রাজুয়ালি F2S এর যদি ডেইলি একটা সাইন আপ হয়, F2S এর কোনো হেডেক নাই। কারণ কি F2S এর ম্যানেজমেন্ট যে বাজেট নিয়ে এখন 3rd ভার্সন নিয়ে আসছে, এটা আপনি আপনার যে আপলাইন মিজান ভাইকে জিজ্ঞেস করেন, আমাদের মানে হায়ার মিটিং আমরা যখন থাকি, যার প্রায় $65,000 অলরেডি পে করেছে ব্লক চেইনকে। $65,000 বাংলাদেশে 2 লাখ টাকা দিয়ে সফটওয়্যার বানায়, এটাকে কপি বানায় আপনি মাসুম ভাই একটা কোম্পানি বানাইতে পারবেন, কিন্তু ওইটা F2S হবে না, ওটা F2S হবে না। সো এখানে আপনাকে যদি বুঝতে পারবো 16টা দেশ এখানে জড়িত, 16টা দেশের নাগরিক এখানে আছে, তার মধ্যে সবচেয়ে বেশি আমরা বাংলাদেশি। কারণ কি আমরা এখন মালয়েশিয়ায় যে মালয়েশিয়া আমি 200-300 মেম্বার করছি বাংলাদেশে এরকম 400-500 মেম্বার হয়েছে, আমেরিকাতে প্রায় 600-700 বিভিন্ন কোম্পানি। সো বাংলাদেশি কমিউনিটি বেশি, তা আমরা 1000 লোক যদি ডেইলি 20 জন জয়েন করি আর অন্য সব দেশ মিলে হয় 10 জন, সো আমাদের নামটা তো বেশি দেখাবেই, বিষয়টা এরকম, আর কিছু না। আমি এটাই বলছি যে আমাদের কমিউনিটির মধ্যে কাজটা বেশি হচ্ছে, এটাই তো হওয়া উচিত, আর এটাই আমরা করতে চাই, আমরা ওয়ার্ল্ডকে দেখাবো। ডাবলু আমি একটু কথা বলি, আমি মাসুম ঘটনা হচ্ছে সারা ওয়ার্ল্ডে 100 ফাউন্ডার, এর মধ্যে আমাদের বাঙালি কমিউনিটিতে আমরা করাইছি সর্বমোট 47 ফাউন্ডার। তাইলে 47 ফাউন্ডার যদি রিয়াদ ভাইয়ের টিমে ডাবলু আমাদের টিমে হয়, তাইলে আমাদের মাধ্যমে কিন্তু প্রচারটা বেশি হয়েছে। আর আমরা পৃথিবীর যেই দেশে আছি আগে আমরা বাংলা ভাষা যারা জানে তাদেরকে নিছি, সেই আমেরিকান হোক আর যাই হোক বাংলাদেশ এগুলি আগে ডাকছি, ডাকার পরে ওদের মাধ্যমে ফরেনার ডাক হয়েছে। এখন যেমন আমি বাংলাদেশে যদি 17 জন ফাউন্ডার করে থাকি তাহলে ফাউন্ডারে কিন্তু সবার আগে তার আত্মীয় স্বজন দেশের বাইরে বাঙালিদের আগে ডাকছে, ঠিক আছে? আর এই কোম্পানি বলে নাই কাউরে যে তোমার এই কাজ করতে হবে সারাদিন মিটিং, তার কথা হলো যখনই তোমার এই সারফেস 1 2 3 ফিল আপ হইলে তুমি টাকা পাবে। এটা কিন্তু কমিটমেন্ট না যে তুমি জয়েন করে 40 জন আনলে তোমার আমি $2,22,000 দিব। কোম্পানি বলছে তুমি জয়েন করবা যখন তোমার সারফেস 1 এইভাবে হইলে পাবা, সাইড সাইকেলে তুমি এত পাবা। সুতরাং এটার জন্য ওদের এত হারিটা হইলে আমাদের, আমি যখন দেখবো যে আমার $10,000 $5,000 আইছে 7,000, তখন আমার প্রয়োজনে আমি 40টা ফিল আপ করবো, ঠিক আছে? জিনিসটা আসলে এটা বুঝতে হবে সবার। ওকে, ধন্যবাদ।